সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নৌবাহিনীর জাহাজ প্রদর্শনী চলছে। আর এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, নৌবাহিনীর জাহাজ প্রদর্শনীতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, অথবা আগ্রহ নিয়ে মানুষ এই আয়োজন কিভাবে দেখছেন, একটু আমাদের জানাবেন। ধন্যবাদ কলি। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে জাহাজটি যুদ্ধ জাহাজ, সব সময় দেখার সুযোগ হয় না। তো এবার যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে উন্মুক্ত করে রাখা হয়েছে চট্টগ্রামের যে নেভাল বাঁধ রয়েছে, এই বাঁধে নৌবাহিনী জাহাজটি কিন্তু উন্মুক্ত করার কারণে সাধারণ মানুষ তারা কিন্তু ছুটে এসেছে। প্রতি বছরও কিন্তু আমরা দেখি যখন দিবস আসে তখন কিন্তু এই যুদ্ধ জাহাজ দেখার সুযোগ পাই কয়েক ঘন্টার জন্য। আজও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। তো যুদ্ধ জাহাজে এমন কিছু নেই এরকম কিন্তু খুব কমে আছে। হেলিপ্যাড থেকে শুরু করে সব ধরনের এখানে যে যুদ্ধে যে ব্যবহার করা হয় সব কিছু এখানে রয়েছে একটি জাহাজের মধ্যে। তার কারণে এখানে যারা বিভিন্ন বয়সের মানুষ, এমনকি বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থী, তাদের যে আগ্রহ অনেক বেড়েছে। তো আমরা সমুদ্র অভিযান দেখতে পাচ্ছেন, সমুদ্র অভিযান নামে বা নৌজা সমুদ্র অভিযান যে যুদ্ধ জাহাজটি, এই যুদ্ধ জাহাজটি দেখতে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সবাই ছুটে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তবে এই সুযোগটা তারা যদি বারবার পায় তাহলে সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য অনেকটা খুশি হবে বলে তারা মনে করছেন। তবে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, একই সাথে সশস্ত্র বাহিনী দিবস যখন আসে তখন কিন্তু আমরা দেখি এই জাহাজটি, যে জাহাজটা আপনি দেখতে পাচ্ছেন যুদ্ধ জাহাজ, এই জাহাজটি কিন্তু এইভাবে উন্মুক্ত করা হয়। একই সাথে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের এই যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এই জাহাজটি দেখলে কিন্তু নৌবাহিনীর যে একটা সক্ষমতা, কেমন সক্ষমতা হয়েছে বাংলাদেশের নৌবাহিনীর, এটি প্রমাণ করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে চাঁদপুরে। আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মীর কাছে। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়। চাঁদপুরে কিন্তু সশস্ত্র দিবস উপলক্ষে চাঁদপুর রকেট ঘাট এলাকায় কিন্তু সেই নৌ যুদ্ধ জাহাজ বহনজ অতন্দ্র কিন্তু সেখানে জনগণের জন্য, জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। জনগণও কিন্তু সেই সারাতে তারা এখানে তাদের নেক্সট জেনারেশন অর্থাৎ ছোট বাচ্চাদের কিন্তু নিয়ে এখানে তারা এই জাহাজের সকল কিছু দেখাচ্ছেন এবং 1971 সালের যুদ্ধের যে নৌবাহিনী যে ভূমিকা রেখেছিল সেই বিষয় সম্বন্ধে কিন্তু এই নৌ কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু তারা জেনে নিচ্ছেন। আমি কথা বলেছি এখানকার কর্তৃপক্ষ সেই সাংবাদিক কমান্ডার শফিকুর রহমানের সাথে। তিনি বলেছেন যে আসলে এই যুদ্ধের ইতিহাস জানানোর জন্যই কিন্তু আজকের এই নৌ যুদ্ধ জাহাজের উন্মুক্ত করা হয়েছে জনসাধারণের জন্য। এই ছিল এখানকার। আমি ফিরছি স্টুডিওতে।